আদেলের পড়া শুনছিলেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হয় আমারটা কিছু কিছু এই সিগা, এটা হলো মাকামে সিগা। তাহলে বিসিহরি বা থেকে পেয়ে গেলাম বায়াতি, সিন থেকে পেয়ে গেলাম সিগা। রা না হা বাকি আছে, বিসিহ হা থেকে হচ্ছে কোন মাকাম বলেন তো? হিজাজ। এই হিজাজ দিয়ে আমরা হজর করব। আউযু বিল্লাহি খালি সুর বের হবে, খালি সুর, মধু বের হবে। যত চিপবেন খালি কি হবে? মধু বের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ গেল এটা। বিসিহরি হা দিয়ে কোন মাকাম? হিজাজ। রা দিয়ে কোন মাকাম বলেন তো? রাস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। শুনছিলেন এই সুরটা কখনো? এটা কইতে আইছে, সমঝেগা? হ্যাঁ, এগুলো আস্তে আস্তে বুঝবেন না? তাহলে বিসিহরি রা পেয়ে গেলাম মাকামের। এরপরে কোনটা বাকি আছে? কাফ দিয়ে যে মাকাম, সে মাকামের নাম হচ্ছে কুর্ত মাকামে কুর্ত। মাশাআল্লাহ। তাহলে আমরা সংকেত চিহ্ন দ্বারা 7টি মাকামের নাম আমরা জানি। তাহলে মূল মাকাম 8টি। জের কা আছে, জের কার আজম কেউ কেউ বলেন, জের কা আজম কেউ কেউ বলেন কি? এটাকে এক করলে 7টা হবে, আর এটাকে আলাদা আলাদা করলে কয়টা হবে? জোরে বলেন। এটা কিন্তু এটা সারা করা হয়েছে, 8টাই সারা করা হয়েছে। 7টা নেই। সুনিয়া বি সি রি কা 7টা না? সুনিয়াতে আছে 3টা, আর বিসিহরিকা আছে 5টা আছে না 4টা আছে? বি সি রি 5টা আছে। তাহলে কয়টা হলো? এখানেই তো 8টা। হ্যাঁ 9টা। বায়াতি, হিজাজ, নাহাওয়ান, রাস্ত, সিকা, সাবা, জেরকা, আজম, কুর্ত। হ্যাঁ 9টা। এটাকে পার্থক্য করলে কয়টা হবে? 9টা। তাহলে মূল মাকাম হলো 8টা। মূল মাকাম কয়টা? 8টা। তো হলো জেরকার আজম কেউ কেউ বলে এক, কেউ কেউ বলে আলাদা। তাহলে কেন? এগুলো কিন্তু ধর্ম, এগুলো ধর্ম। এবার আসি, সিরিয়াল মেনটেন করে মাকামের। আন্তর্জাতিক কম্পিটিশন গুলোতে কিভাবে কারি সাহেবরা কি সিরিয়াল ওয়ারি তেলাওয়াত গুলো করে, এটা জানার দরকার আছে না? আন্তর্জাতিক কেরাত কম্পিটিশনে পৃথিবীতে যেভাবে কেরাতের সুরগুলো সাধারণত কারি সাহেবরা পড়ে থাকে। 1 নম্বর হচ্ছে বায়াতি, কারণ বায়াতি ছাড়া কেরাত শুরু করা যাবে না। তাহলে কেরাতের স্টার্ট এবং ফিনিশ কোন সুর দিয়ে? স্টার্ট এবং ফিনিশ কোনটা? বায়াতি দিয়ে। এরপরে হচ্ছে হিজাজ। সুরের নাম কি? ওটা তো সংকেত দিয়ে শিখলাম, আর এটা হলো সিরিয়াল ধারাবাহিকভাবে। 2 নম্বরে কোনটা? 1 নাম্বার। জোরে বলতে হবে ভাই। 1 নাম্বার, আরো জোরে, আবার বলেন। 2 নাম্বার, আরো জোরে, আরো জোরে, 3 নাম্বার নাহাওয়ান বলেন। 3 নাম্বার, 3 1 বায়াতি বলেন। 2 3 4 রাস্ত 4 বলেন। 4 1 2 3 4 5 সিকা বলেন। 5 কি? আরো জোরে, আবার আরো জোরে, আবার বলেন। আরো জোরে,
এরপরে কোনটা? রাস সিকা, তারপরে সাবা। বলেন সাবা, বলেন আরো জোরে বলেন, 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 আরো জোরে বলেন। এরপর হচ্ছে আজাম। বলেন, এরপরে বলেন আজাম, এরপরে বলেন আজাম, আজাম, এরপরে কুর্দ, এরপরে 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 7 নাম্বার ইয়া, 1 নাম্বার বায়াতি, 2 নাম্বার হিজাজ, 3 নাম্বার নাহাওয়ান, 4 নাম্বার রাস, 5 নাম্বার সিকা, 6 নাম্বার সাবা, 7 নাম্বার আজাম, 8 নাম্বার কুর্দ, 9 নাম্বার জেহেরকা। 9 নাম্বার কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তো আসলে তো এতগুলো সুর পড়ার সময় থাকে না আন্তর্জাতিক কম্পিটিশন। সর্বোচ্চ 4টা কি 5টা পড়া যায়। তো এই 4টা 5টার মধ্যে সবাই বায়াতি, হিজাজ, নাহাওয়ান, রাস এগুলো পড়ে। এরপরে বাকিগুলো থেকে সিকা থেকে সিকাও পড়ে, সবা থেকে নিলে নেয়, আজাম থেকে নিলে নেয়, কুট থেকে নিলে নেয়, জেরগা থেকে নিলে নেয়। হ্যাঁ, আমরা যেমন গতকালকে শর্ট একটা তেলাওয়াত করছি, আমরা কিন্তু সেখানে 9টি মাকামাত ব্যবহার করতে পারি নাই। কয়টা ব্যবহার করতে পারছি? মাত্র 3টা, বায়াতি আর রাস আর কি নাহাওয়ান, 3টা দিয়ে আমাদের খতম হয়ে গেছে। তো এই জন্য সময় থাকে না, যেহেতু সবগুলো সুর ইউজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এইগুলো মুখস্থ করবেন। তারপরে পরের ক্লাসে বায়াতির শাখা প্রশাখাগুলো, প্রত্যেকটা সুরের শাখা প্রশাখাগুলো আপনাদেরকে শেখাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই পড়াগুলো কিন্তু মুখস্থ করবেন, এগুলো জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এগুলা জিজ্ঞাসা করবো, এগুলো জিজ্ঞাসা করব এবং বুধবার দিন রাত্রেবেলা এগুলো জিজ্ঞাসা করবো আর সনদ দিব একজন। এগুলো একজন একজন ডাক দিব, কোড নাম্বার ধরে ধরে এগুলো জিজ্ঞাসা করবো। আর জোড়াগুলো, জোড়া আছে না, সিফাতের জোড়াগুলো মনে আছে? মানে মোটা মোটা পড়াগুলো জিজ্ঞাসা করবো। আর জেহের কাদিয়া পড়া, এই 3টা পরীক্ষা। অনেকে মনে করছেন পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এই 3টা পরীক্ষা বুঝতে পারছেন? আর যদি এমনিই দেখি যে না সবারই পড়া ভালো, সবাই পারবো, তাহলে তার পরীক্ষা নেওয়ার দরকার। আর যদি না দেখি ভুগি যুগি আছে, তাহলে এই পরীক্ষা নেবে। তখনই সনদ দিয়ে একটু হালকা পাতলা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা ভাবনা করবে ইনশাআল্লাহ। বিভিন্ন প্রশিক্ষণে তো সনদের ব্যবসা হয়, আপনারা জানেন কিনা? সনদের জন্য 1000 নেয়, 1500 নেয়, 500 নেয়, যে যেরকম নিতে পারে। নেয় না এরকম, নেয় না নেয়। সব জায়গায় কোনো প্রশিক্ষণে ফ্রি সনদ দেয় না, একমাত্র আমাদের মাহাদুল তালা ছাড়া সব প্রশিক্ষণে সনদের জন্য টাকা নেয়। ভর্তির সময় কয় ঠিক আছে নিতাম না, পরে আবার যখন যাইবো তখন আপনার ঠেকা, তখন আবার ঠেকা। তো এই জন্য আমরাও ঠেকাবো, যারাই 7 দিন মেহনত করবে না, মোটা মোটা পড়াগুলো, সিফাতের যে মোটা পড়াগুলো আছে, কয় জোড়ায় কি কি, হ্যাঁ লাজেমা আরদা এগুলো জিজ্ঞাসা করবো। হ্যাঁ বুঝতে পারছেন? জোড়াগুলো জিজ্ঞাসা, জোড়াগুলো যেন পারেন। আপনাদেরকে ওইটাই জিজ্ঞাসা করবো যেটা আপনি চাকরিতে গেলে আপনাকে জিজ্ঞাসিত হবে। বুঝতে পারছেন? কি জানি একটা হাদিস আছে, কুল্লুকুম রাইন না আন রাইয়াতি। তা আগের থেকে আপনি জিজ্ঞাসিত হয়ে যান, যেহেতু আপনি খেদমতে ঢুকলে আপনাকে জিগাইব, আচ্ছা সিফাত তো আমাদের মাসাজ পড়াই, বলেন তো কি কি হামসার হরফগুলো ছন্দটা কত? তাহাত্তাহু শাকসুন সাকাতের যদি কইতে না পারে তো চাকরিকে থাকবে, চাকরি করতে সিফাত কি পড়াইবো? নিজেই পারেন, আর যেন মোটা মোটা গুলো জিজ্ঞাসা করে। এরপরে কইব ঠিক আছে আপনি যে প্রশিক্ষণ করেছেন কোন জায়গায় করছেন? আচ্ছা অমুক জায়গায়। আচ্ছা এখানে তো কেরাতের মাকামাত নিয়ে শুনছি অনেক বেশি আলোচনা হয় এই জায়গায়, তাহলে কোন তো দেখি মাকামাতের নাম দিলাম। এই বেড়ায় তো সালাক কম নাই, এত কারিয়াবু তারা সব ঠিক করা কি কারণে জিগাই কি আর আমাদের মতো ব্যাকল হয়েছে, তা তো শিখতেই যে কি কি করা পারে না, শিখতে আমরা ধরা লাগে, ভুল ধরা লাগে। এই জন্য আমরা এই যে কেরাতের সংকেতের নামগুলো এবং ধারাবাহিক সিরিয়ালের নামগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, সিফাতের ওই অংশটা জিজ্ঞাসা করা হবে, আর অনলি মাকাম জেহেরকা দিয়ে তেলাওয়াত ধরা হবে, কারণ এটা দিয়ে পড়ানো হবে বেশি, এই জন্য এটা ধরা হবে, আর অন্য কোনো লাহান ধরা হবে। কথা কি বুঝছেন? ঠিক আছে, যদি কেউ কোনোটাই যদি 2টা পারেন তাহলে মা, আর যদি একটাও পারলেন না তাহলে কিন্তু আপনি ধরা খাই গেলেন। কারণ তখন আপনি সার্টিফিকেট নিয়ে এক জায়গায় খেদমতে যাবেন, তখন আমাদের এটা ব্র্যান্ড হইব না, বরং উল্টা আরো যা হওয়ার হয়ে যাবে। এই যে প্রশিক্ষণ করে কোনো ফায়দাই হয় না। তো যেহেতু আমার একটু বদনাম হইব, তো আপনার তো একটু টাকা কামাইলো, একটু লাভ হইলো আমার, বুঝলেন না কথা? টাকা কামাইলো মানে বিনিময়ে বদনাম হইল।
টাকাও পাইলাম না, তো বদনাম হইলে তো লাভ হইলো কি? এই জন্য যদি দেখি না সবাই পারতেছে মাশাআল্লাহ, এগুলো হলো মোটা মোটা পড়া, যে এর কাশুরটা পারবে অনেকবার মস্ক হইব, মাত্র 2টা ক্লাস, আরো 8টা ক্লাস পাইবে, তারপরে ও তো আসে পড়াবে, আরো পড়া হবে, আপনাদের রিহার্সাল হবে, পারবেন। আর ফাসাউ শাকতুন শাকাত আজিদু কত্তিম বাকাত, হ্যাঁ, এগুলো তো আপনারা এমনিই পারবেন, এগুলো তো পারবেন না, পারবেন না। এরপরে যে এর কাশুরটা আর সুরের নামগুলো, এগুলো তো সহজ পড়া, এগুলো পারবেন না ইনশাআল্লাহ ভাই? এগুলো পারলে আমার প্রশিক্ষণ সেন্টারটা ব্র্যান্ড হবে, আর না পারলে ব্র্যান্ড হইতো না। এগুলো জিজ্ঞাসা করে, কথা কি বুঝতে পারছেন? আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারি, সম্ভাবনা আছে, সেটা হলো ছন্দগুলো। ওই যে হুজুরে যে ছন্দগুলো পড়াইতেছে না, তবে আমরা যে ছাত্র ধরে নষ্ট করা একটু বা দিয়ে একটু ছন্দটা কত দিই, আমি এগুলো জিজ্ঞাসা করবো। আমার যদি কোনো মাঝে ইফতারা ঠিক করতে দেয়, তাদের কথা একটা মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় আমি আসি, মুরব্বী না মানে যাই, যাতায়াত আছে আমার ওই সময় মাদ্রাসায়, যখন বলে যে হুজুর আমরা বলে যে আপনি একটু জিজ্ঞাসা করেন, আমি কি জিজ্ঞাসা করি শুনবেন? 1 নাম্বার, আচ্ছা আপনি কি পড়ছেন, কত সালে এফজে পড়ছেন? কোন কোরআন শরীফ ইয়াদ তো নাই রে জানি, মানে এখন কারো ইয়াদ নেই, সোজা কথা, আমি খাস বাংলা কই, কারো ইয়াদ নেই, এই জায়গায় যারা আছেন কারো কোরআন শরীফ ইয়াদ নেই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা স্বীকার করছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি ওটা আর জিজ্ঞাসা করি না, যেহেতু জাতি ভাই, আমারও জাতি ভাই, তো এই জন্য এটা জিজ্ঞাসা করি না। একটা আমরা জিজ্ঞাসা করি, আপনি কোন লাহানটা সবচেয়ে ভালো পারেন, সেই লাহানে একটু তেলাওয়াত, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন সিফাত থেকে একটু টান, হ্যাঁ হামসের হরফগুলো ছন্দ আকারে শোনায়, হামসের কাজ একটু জিজ্ঞাসা করি, শিন সিফা, শিনের মধ্যে কোন ইয়াটা আছে, ওই অনুযায়ী হরফটা আদায় করে পড়ে গেল এটা। এরপর কি জিজ্ঞাসা করি, আচ্ছা এটা গেল, তাহলে আপনি যে ছাত্রদেরকে হরফ মস্ক করাবেন, কি সিস্টেমে মস্কটা করাবেন, একটু আমাকে একটু মস্ক করান, আমিও তার সাথে সাথে একটু মস্ক করি আর কি। এরপরে মাকামা সম্পর্কে জিজ্ঞাসা করি না, কারণ এটা এখন আম হয় না, সব প্রশিক্ষণ সেন্টার এটা শিখায় না, হুফাজুল কোরআন ফাউন্ডেশন এগুলো শেখানো হয় না। এই জন্য আমরা আমাদের এখানে শিখে আস্তে আস্তে আপডেট হয়ে যাবে। এখন সব জায়গায় অনেক প্রশিক্ষণ সেন্টারে দেখি যে মাকামা শেখানো হবে, কিন্তু যিনি প্রধান প্রশিক্ষক উনি শুধুমাত্র সিদ্দিক আল মিনশাওয়ি লাহান পারে, অন্য কোনো লাহান পারে না, উনি কেমনে মাকামারটা শিখাই? ওই কারি আবু তালের এখানে ছাত্র হয়ে যাইতেছে, মাকামারটা লিখতে দেই, সে সিদ্দিক আল মিনশাওয়ি লাহান ছাড়া পারে না, এমনি তারপর অনুসরণীয় ভালো, সিদ্দিক আল মিনশাওয়ি ছাড়া তারা সে যে লেখলো মাকামা শিখানো হবে, মাকামা সম্পর্কে ধারণা দেওয়া হবে, সে কি ধোঁকাবাজি করে নাই মানুষের সাথে? সে ধোঁকাবাজি করে নাই? হ্যাঁ, নাম শিখিয়ে দেবো, নামের বড়াই করু না গো, নাম দিয়ে কি হয়, নাম দিয়ে নাই, আপনাকে নাম শিখিয়ে দিলাম, এটা তো সবাই পারবেন, আপনারা সবাই পারবেন। নাম শিখাইলে কাম হইব নাকি? নামের সাথে সাথে আমি সুর আপনাদেরকে পড়া শোনাই নাই, প্রত্যেকটা নামের সাথে সাথে সুর দিয়ে পড়া শোনাই, নাম না জানলে যদি এটা পারে চলে কথা কি বুঝছেন? এই হলো অবস্থা। এই জন্য আপনারা এইগুলা কেউ করবেন, আপনি যা পারবেন তা বলছেন। আপনি শুধু সিদ্দিক আল মিনশাওয়ি করেন, আপনার প্রশিক্ষণে ছাত্র হয়েছে, ঠিক আছে বললাম 30 জন ছাত্র হয়েছে, তাহলে আপনি একজন মাকামা শিখানেওয়ালা একজনকে ভাড়া নিতে হবে, আপনি নিজে তো পারেন না, তো আপনি ভাড়া নিতে হবে না। আমার মনে করেন এই মাদ্রাসা আমার নিজস্ব জায়গা, আমি ভাড়া নিছি না, এটা আমার আংশিক মালিকানা, তা আপনি পারেন না, তো আপনাকে তো কারি আবু তালাকে ফোন দিতে হবে, হুজুর লিখছিলাম তো মাকামা, তো কারি আবু তালা তো বলবো 10 লাখ, তো হ্যাঁ নেইব কেমনি, এগুলো দেখা শুই না আপনারা প্রশিক্ষণে যাবেন, কোথায় গেলে কি পাওয়া যায়। এখানে অনেকজন আসছে, শেখ আহমেদ বিন ইউসুফের নাম দেখে বলছি, তো ভালো কথা, ছাত্র হিসেবে 6 জন ছাত্র। আমার গত প্রশিক্ষণে আমি চিন্তা করছিলাম একবার আহমেদ ইউসুফকে আনবো, 150 ছাত্র হয়েছে, ভালো টাকা উঠছে, তারপরও আমি হিম্মত করে উঠাইতে পারি, 30-এর নিচে হযরত কথা নেহি বলতে হ্যাঁ। 1 ঘন্টা, আবার দিন কি, আবার ছাত্র 6 জন হইলে তো আহমেদ ইউসুফের নাম দিলি, তো নিজে বোর্ডিং চালাবি কেন? বোর্ডিংটা চালাবি কেন? এই হলো আমাদের বর্তমান জামানার, মনে করে জারি প্রশিক্ষণ সেন্টার দিয়া দেই, আমি তো পারি, খলিল হোসেন হারাই দিয়ে চালাই দিব, ধোকা ভাই। উত্তরে একটা আছে আহমদ আল হাবিব নামে এক বাচ্চা,
তাকে হক সাহেব হুজুরের পোলায় মারছে। কারি আনিস সাহেবের মতো ব্যক্তিত্বওয়ালা লোক তাকে পিটাইছে। কারি আনিস সাহেব অনেক ব্যক্তিত্বওয়ালা মানুষ, হুজুর যাত্রাবাড়ি বড় হুজুরের সাথে তার চলাফেরা খুব ভাবটাপ নিয়ে থাকে, ব্যক্তিত্ব সবারই থাকে আলাদা। উনার মতো মানুষ হলে থাকবে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সে এখনো প্রতারণা করে ধোঁকাবাজি করছে। তাহলে একটা মানুষের যদি মাইরা না ধরে, ওরে তো মাইরা ফালানো ছাড়া মাইরা ফালাইলে হয়তো দুনিয়াতে খতম হয়ে গেল, বুস্ট করে দে বাস। ছাত্র হইলো 6 জন, তুই কেমনে বোর্ডিং না চালাবি, তুই কেমনে আহমেদুল ইসলাম না আমার বুঝা। আমার নাম দিয়েছিল পরে, আমি গেছি, আমার নাম দিয়েছে কারি আবু তালা। আমি যখন প্রথম প্রশিক্ষণ করছি তখন তো সারা পড়ছে পুরো বাংলাদেশে যেখানে ছাত্র হচ্ছে। প্রথম প্রশিক্ষণে আমাদের 70 জন 75 জন ছাত্র। আমাদের কোনো প্রশিক্ষণে আলহামদুলিল্লাহ 50 নিচে ছাত্র হয়নি, সব এর উপর। কারি আবু তালা ভাইরাল, এর নাম দিয়ে দিই। আরে নাম আসাদ 30-এর নিচে কথা কয় না। এরপরে আহমেদুল ইউসুফ সাহেব 30-এর নিচে কথা কয় না। আনিস সাহেব 10টা তো দেওয়াই লাগবে, হক সাহেব 10টা দেওয়া লাগবে, ছাত্র হয়েছে 6 জন। আমার নাম দিছে, আমি ফোন দিলাম যে হযরত আমি আপনার প্রশিক্ষণ করছি, অংশগ্রহণ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কত টাকা খরচ? 6000 টাকা, 7500 টাকা। সনদের জন্য কোন টাকা পয়সা লাগবে কিনা? হযরত আমি তো খুব খেদমতের অভাবে আছি, এটা সনদ আমার লাগবেই লাগবে, সনদের জন্য কি হাদিয়া নেন? আমি 1500 নেই তো, আপনার জন্য 1000 নিব না। গেছি 5 জন লয়ে, আমি উত্তরা একটা মাদ্রাসা মস্কো করাইতে গেছিলাম। মায় যে দিলাম, দুমা বানানি দিলাম। মায় হারামজাদা, তুই আমার নাম আমার কইয়া দিছস, আমার নাম দিলি তো, থোত মোট ফুলাই লাইছে মেয়েরা। এটা কি আমার অন্যায় হয়েছে নাকি আমি রাইট করছি? আমার নাম দিল কেন? সে আমার নাম দিয়েছে। এরপরে পাওয়াটাও দূরছে, আমি লাইভ দিয়ে দিব, কিন্তু লাইভ দিয়ে আমার ব্যক্তিত্বের খাতিরে আমি মারতেছি। আরে আনি সাহেব এটা গোপনে ভাইরাল হয়ে গেছে, আমি মারতেছি। তারপরও সে ভালো। হ্যাঁ আনি সাহেবের নাম এখন, সবার নাম। এই হলো পরিস্থিতি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের চোখ কান খোলা আছে। আপনি একটা ছাত্রকে পাঠাবে, একটা ছাত্র যাবে প্রশিক্ষণ করতে। এই যে তুমি দাঁড়াও, দাঁড়াও, ওইখানে তুমি কত টাকা দিছিলে আহমেদ আল হাবিবের ওখানে? 3100 টাকা, 6000 দিস। সে উদা হয়ে গেছে, 6 জন ছাত্র টাকা নিয়ে আসে নাই। এই যে ছেলেটা চট্টগ্রামে আলাদারি করে, ওইখানে গিয়ে 3100 টাকা দিল, আমার এখানে আবার 3000 টাকা দিল। এই ছেলেটার কি হবে? এই ছেলেটা ছাত্র মানুষ, এই জানি এই প্রশিক্ষণে আসে, তার কোনো সামানা নাই। ও যে সামানা বিচ্ছা টাকাটা উড়াইবো, শুধু একটা চেয়ার আর টেবিল। কারি আবু তালার এনে আইলে তো ধোকা খাইলে তো এটা বুঝার কথা, লকার মকার বিচ্ছা টিচ্ছা টাকা লয়ে যেতে। সিসি ক্যামেরা আছে, মাইক আছে, 70-80 হাজার টাকা দাম। এগুলো বেচ্চা বুচ্চা আপনার টাকা পয়সা উঠে যেতে পারে, কিছুই নাই, কিছুই নাই। বসো। এই জন্য আপনারা আগে ব্যক্তি দেখবেন, যে কোন ব্যক্তি প্রশিক্ষণটা করান। কারি আবু তালহা করাচ্ছে, এখানে আপনি জাকারিয়ার নাম দেখবেন। জাকারিয়া আসবে কি আসবে না এখানে, এটা প্রশ্ন হলো। আগে কারি আবু তালহা ব্যক্তিটাকে দেখি। হ্যাঁ, ইউটিউবে যাই, সার্চ করি, ফেসবুক আইডি পেজ দেখি, দেখবেন হারা দিন জাকারিয়া খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, তো জাকারিয়া ধরে নেই। কথাটা বুঝে না? এই জন্য আগে ব্যক্তি দেখা, ব্যক্তি দেখা। আহমদ আল হাবিব পারে না কি মস্কো করলো, কারি আবু তালহা ওনার কি ব্যক্তিগত যোগ্যতা আছে? আমি গর্ব করে বলি না। এই জায়গায় যদি একজন প্রশিক্ষক না আসে, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলার উপর যত ধরনের পড়া আছে আমি একাই সব পড়ে দেব। এতটুকু যোগ্যতা অর্জন করেই এরপরে প্রশিক্ষণ। এই জন্য ভাই, গ্রামে গঞ্জে থেকে মানুষ এসে ধোকা খায়, টাকাগুলো নিয়ে যায়। একটা গরিব ছেলে, তার চাকরি নাই, মোবাইল বেচে এটা করে ওইটা করে টাকাগুলো নিয়ে এসে ঢাকা করা খায়। এই জন্য ভাই আপনারা চোখ কান খোলা আছে, অনেক প্রশিক্ষণ সেন্টার আছে, বাছাই করে যেখানে ফায়দা বেশি হয়, যেখানে যার নাম ফোকাস হয় উনি থাকে, সময় নেই। হক সাহেব হুজুর মাত্র এখন 2টা প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে হুজুর যায় না। এক নম্বর হলো হুফাজুল কোরআন ফাউন্ডেশনে 40 দিন ব্যাপী, উনি 3 দিন পড়ায়। কয়দিন পড়ায়?
3 দিন। কেউ করছিলেন রিসেন্টলি? 3 দিন। আর হুজুরের ব্যক্তিগত না মোট 3টা প্রশিক্ষণ সেন্টার হুজুর প্রশিক্ষণ সেন্টার। আরেকটা করায় খিলক্ষেতে আব্দুল হক ফাউন্ডেশন, এখানে হুজুর করায়। আরেকটা হলো হুজুরের মাদ্রাসা উত্তরা, ওখানে হুজুর করায়। প্রত্যেকটাতে 3-4 দিন করে মাসিক প্রোগ্রামে 3-4 দিন সময় দেয়। এই 3 জায়গায় সারা যত জায়গায় হোক সব। আর আমার নাম, আমি আমার প্রশিক্ষণ সেন্টার ছাড়া কোথাও পড়াই না। পড়াইলে অনেক টাকা দাবি করি, কেউ দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ফোন দিচ্ছে আমাকে, হুজুর আপনাকে একদিনের জন্য নেবো, আমাকে হাদিয়া লাগবে 12,000। ওই যে কারি মঞ্জুর বিন মোস্তফা 8,000 টাকা দিব। হেরে দিয়ে যদি আপনি মাংনা নিতে পারলাম না, সমস্যা আমার 12,000 দিলে আমি যাবো, 2 ঘন্টা পর 12,000 টাকা দিব। নাহলে নাই, আপনার প্রশিক্ষণ আপনার লাভ হবে, আপনার শোনাবো, আমি কি পাইলাম? আমার টাকা দিবেন, আমি যাবো। আপনার প্রশিক্ষণে সুনাম অর্জন করে আমার লাভ আছে। আপনি কি করবেন? কারিয়াবুতালা 2-3 বার নিয়ে নিয়মিত প্রশিক্ষক অমুক প্রশিক্ষণ সেন্টার, পরে আর মানে কারিয়াবুতালার ফোন দেন না, বাস মানুষকে আইনা টাকা টুকা নিয়ে দোকানবাজি করে। তো এই জন্য ভাই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, যে যদি কেউ প্রশিক্ষণ করতে চায় বা কখনো নিজে করে, দেখেই যাবেন, তাহকিক করবেন। যে ব্যক্তি করতেছে ওনার নামটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। আহমেদ বিন ইউসুফ সাহেব উনার অনলি উনার মাহাদুল কেরাত ছাড়া অন্য কোথাও কোনো প্রশিক্ষণ সেন্টার উনার নিতেই পারেন না ভাই। এত টাকা দেখি সম্ভব বলেন? 30,000 টাকা দিয়ে আমাদের এবার প্রশিক্ষণের টাকা হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ যদি 30,000 টাকা দেন বোর্ডিং চালাবো, হ্যাঁ আমি বোর্ডিং চালাবো কেমন? আপনার প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ নিতে হলে মিনিমাম 200-300 ছাত্র লাগবে, তখন তারা নিয়ে পোষাই। 50-60 জন ছাত্র দিয়ে তারা তো আলো সম্ভব না। 30,000 সেটা কারি আবুতালা সাথে, অন্য কেউ হইলে তার সাথে যার পরিচিত নেই 40-50 টাকা, তো তাকে তো আনা ওইভাবে। আপনি নাম দেখতে করে চলে গেলেন, হুজুরের হাতে কি আপনি 15-20 টাকা এসে দিতে পারবেন? হুজুর সামনে যায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, কেউ যেন প্রতারিত না। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আপনারা 15 মিনিট আছে, 15 মিনিট বিরতি। 12টা থেকে আবার হাফেজ আকমল আমার সাহেব ক্লাস দিবেন। হাফেজ জাকারিয়া সাহেব আজকে রাত্রে আসতে পারে, সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, উনি আসলে ক্লাস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা একটু 15-20 মিনিট ওয়াশরুম পানি টানি খাবার থাকলে খেয়ে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।